মুসাফির। আমি পীর বলিনি, আল্লাহর ওলি বলিনি, মাওলানা বলি। ফুরফুরা শরীফ থেকে যারা আসে এই পর্যন্ত ওরা মুসাফির। ভালো লাগেনি আমি আর লোব না। তো তোমার টাকা দেওয়ার কথা 2000, তুমি দিচ্ছ 500 দে, বলছো ব্যবসা শুরু করেছো, কি করবে করলে যাও। বলছে আল্লাহ এই যেন খুব তাড়াতাড়ি মৃত্যু হয়, এই যেন বংশ ধ্বংস হয়, আর কারোর বাপ থাকাতে পারবে না, মুসাফির। আর যখন মুসাফির থাকবে না তখন তা কিছু করবে না, দোয়া কবুল হবে। হবে কিনা তা ঠিক কথা বুঝে আসি, কথা বুঝে আসিনি। এই জন্য যারা মুসাফির এদের সঙ্গে লাগবো না। আর মা বাপ সব সময় সব সময় সব সময় মা বাপের সঙ্গে কোনোদিন লাগবো না, লাগবো না, লাগবো না। বরং মুসাফিরের দোয়া লবো যেরকম, মুসলিমের দোয়া লবো যেরকম, মা বাপের দোয়া লবো সেরকম। কারণ শত আমলে জান্নাতে যাব, আল্লাহর কসম জান্নাত হলো মা বাপ। রাসূল বলেছেন হুমা, তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত, জান্নাতুকা। আর যদি বিয়াড়া করেছো মা বাপের সাথে, ওয়া নারুকা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর বাপ দেখাতে পারবে না। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আর জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায়। এই তিনজনের সঙ্গে লাগবো না, বরং দোয়া লবো। মিলাদ দিলে কাজ হবে না, তাবিজ নিলে কাজ হবে না, কোনো মাওলানা ডাকলে কাজ হবে না, 1 কোটি মাদ্রাসা ছেলের খাওয়ালে কাজ হবে না। কাটি যারে দিয়েছো তারে যদি খুঁজে পাও, সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে, নাইলে ক্ষমা নাই, ক্ষমা নাই এই দুনিয়া। শক্তি আছে, গাছের গায়ে ঘুষি মারেন, লোকের পাকা দেয়ালের গায়ে ঘুষি মারেন, কিন্তু মরা মানুষের মারবেন পুরো ধ্বংস, পুরো ধ্বংস। বহু মস্তান মরে গেছে, বহু ডাকাত মরে গেছে। ডাকাতরা শটে মরে কেন? ওই যে লোকের ছেলে চড় মেরেছে, মেরে বোর কানতে দুল খুলে লেছে, লিয়ে বোর একটা ঘুষি মেরেছে। কাকা বসছিল, কাকা পিড়ছে লাথি মেরেছে। কাকা বলছে থানায় ফানায় যায়নি, দাঁড়া কাজ করি, তুই কাঁদার আমি কাঁদি। তুই কাঁদছে আল্লাহ, আল্লাহ আমি কবে ওর মৃত্যুর খবর শুনবো? আল্লাহ, আল্লাহ আমার বোর কানের দিল ছেড়ে লিগেছে, আল্লাহ আমার খাওয়া হয় না, বুকি ছাতা লাথি মেরেছে। মেরি মাস 2 পরে শুনছে সেই ডাকাত তুমু জায়গা ধরা পড়েছে, ঠেঙে মেরে ফেলে। এই খবর আছে না? না, মজলুমকে দুঃখ দেবেন না, কাঁদাবেন না। শক্তি থাকে তাল গাছের গায়ে ঘুষি মারবেন, শক্তি আছে পিলারের গায়ে মারবেন। এই যে কারেন্টের পোস্টার আছে রাস্তায় রাস্তায়, যদি গা পিট করে তো পোস্টারে ঘুষি মারবেন, কিন্তু মরা মানুষের মারবে না। লিখে রেখে দেন রাসূলুর হাদিস, আল্লাহর কসম, 3 জনের দোয়া কবুল। 1 নাম্বার কে বলেন তো? জোরে বলেন। আরে কথা বলেন না, এতক্ষণ ফালতু বলবো? অসহায় লোক, মজলুম। 2 নাম্বার মুসাফির। 3 নাম্বার মা বাপ। 3 নাম্বার কে? মা বাপ। ওরা কথা, মা যদি মদ খায়, বাপ যদি মদ খায়, মা যদি বলে আল্লাহ নাই, বাপ যদি বলে নবী নাই, কারুর মানি না, আল্লাহ মানি না, নবী মানি না, কোরআন মানি না, আল্লাহ মিথ্যা, নবী মিথ্যা, কোরআন মিথ্যা, মারা যাবে। হ্যাঁ না বলে? 3 ভাগ লোক চুপ করে আছে, মানে মারি বলে চুপ করে আছে। হাত কষে যাবে, ও কোরআন মিথ্যা বলে তোমার বাবার কি হয়েছে? আল্লাহ মান্য বলছে তোমার কি হয়েছে? গাজালা করছে। তোমার যদি কষ্ট হয় তুমি নরম ভাষায় মিষ্টি কথায় ওই মা বাপকে বোঝাও, মা আল্লাহ নেই বলতে নেই, কোরআন মিথ্যা বলতে নেই। আল্লাহ বলে একজন আছে, তোমার জ্ঞানে যতটুকু আছে হিকমতের সাথে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউজাতিল হাসানা, তোমার জ্ঞানে যতটুকু আছে হিকমত দিয়ে তোমার মা বাপকে বোঝাও। যদি তোমার মা বাপ না বোঝে তাহলে তুমি চোপড়া করতে পারো না, রাজ করতে পারো না, কারণ জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। ও শোনাতাদেরা, যারা আওয়াজ শুনতে এসেছেন, কি এমন অন্যায় করলে মা বাপকে চোখ বার করা যায়? কি এমন অন্যায় করলে মা বাপকে মারা যায়?
একটুখানি ভাবেন, বহুত কিছু করেছেন দুনিয়ায়, তাহলে এক কথায় বুঝলেন পৃথিবীর যত অন্যায় আছে মা বাপ করবে। আপনার দুটো ছেলে মুসলমান বাড়ি জন্ম দিয়েছে, দুটো ছেলে জন্ম দিয়ে হিন্দুদের সঙ্গে ভালোবাসা করেছে, করে আপনার মা পালিয়েছে। 17 বছর পরে ছেলে দুটো দেখতে এসেছে, ওই ছেলে দুটো মা বাপের সেবা করতে হবে, ওই ছেলের মায়ের খিদমত করতে হবে, চোপড়া করা যাবে না। তুমি রাজ করবে? 17 বছর কথা কি চলে মুখে জুতো বাড়ি মারবো, হাত যেখানে গেছিল পেটে ধরে তোর ফেলে দিতে, ভিক করে খেয়ে বড় হয়েছি, সেবা কর। তাহলে কোন অন্যায় করলে মা বাপকে মারা যায়? যাই বলেন, আল্লাহর কসম, মা বাপের খিদমত করা ফরজ, ফরজ, ফরজ। জোরে বলেন, মা বাপের খিদমত করা ফরজ। জোরে বলেন, মা বাপের খিদমত করা ফরজ। হুকুম কার? আল্লাহ। রকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোন ব্যাপারে মা বাপকে খাওয়ানো যাবে না। যাই করুন, 2 বিঘা জমি 2 কোটি টাকা দাম, দুটো ছেলে, ভিটের মাথায়, জমির মাথায় বাড়ি, 2 তলা পাকা বাড়ি, দুটো ছেলে, মেয়ে নাই। একদিন মা বাপ যুক্তি করে 2 বিঘা জমি বড় ছেলের নামে সাফ কাবলা দলিল করে দিয়ে দুপুরে ভাত টাত খেয়ে ছোটটার বলছে, কচি তুই তোর বউ আর দুটো বাচ্চা নিয়ে কলকাতায় ভিক্ষুকে যাবো, আল্লাহ নাম করে বেরিয়ে পড়। বলছে কেন? বলছে 2 বিঘা জমি বাড়ি সহ তোমার পর্দার নামে লিখে দিয়েছি, সসম্মানে বেরিয়ে চলে যেতে হবে, চবরা করলে জবান বন্ধ। তাহলে কি করবো? নরম ভাষায় মিষ্টি কথায় বলবে, আব্বু আম্মু গো, এইটা যেটা করলেন আমার হক ছিল, আমি তো হকদার, আমি তো আপনার সন্তান, এটা ভুল হয়েছে, আল্লাহ পাকের বিধান, মা বাপকে মারা যাবে না, মা বাপকে কাঁদানো যাবে না, তাই মারবো না আর কাঁদাবো না। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটা বাসা বাঁধতে পারি। এই জন্য কথা বলে চলে যেতে হবে, চবরা করলে জবান বন্ধ, হারাও ভিক করে খাও। কিন্তু এরম যদি কোনো বাম্মা করে সঙ্গে মার্ডার করবে, যে দোজকে যাই যাবো বুড়োর কেটে দিয়ে যাই, দোজকে যাই যাবো বুড়োর কেটে দিয়ে। তাহলে মা বাপ যদি অন্যায় করে নরম ভাষায় মিষ্টি কথায় মা বাপকে সান্ত্বনা দাও, বোঝাও, যদি না বোঝে মারা যাবে না তো। রাসূলুল্লাহ বলছে, চাচা তুমি আমার জীবন দিয়ে ভালোবাসো, এত মহব্বত করো, তো দুটো কথা শুনলে কি হয়, একটু কলেমাটা পড়ো। বলছে না তোর এমনি ভালোবাসি, কলেমা পড়া যাবে না। আল্লাহকে মানল বলিনি, তুই আমার ভাই বলে বলে কোরআন শরীফ মানো। কই নবী কোনদিন মেরেছে? জোরে বলেন মেরেছে? সাহাবাদের তো প্রচন্ড ক্ষমতা ছিল, বড় বাঘ সাহাবা ছিল। ওমর তো বলতে পারতো যে আমার চাচা ঝাপটা মারে প্রথম সাবালি মারবে, যদি যদি বলে না পড়বো না ফের 5 সাবালি মারবে, ঠেঙিয়ে জান্নাতে যাবে। কোনদিন মারতে বলেছে? আমাদের তো সাদা আলাদা কেন? জমি দেয়নি, ভিক করেন, কলকাতা গিয়ে কোটিপতি হয়ে যাবে, সোনার ঢিলা ঘুরে পাবে। মাপকে বলে যে তাড়িয়ে দিচ্ছেন, ঘর বাড়ি লিখে সব বড় বার নামে লিখে দিয়েছেন, একটু দোয়া করবেন, আল্লাহ যেন কিছু দেয়। অনেকের বাপ লিখে দিয়েছে 10 কাঠা জমি বড় ছেলের নামে, বেশি দিয়েছে। মা কিন্তু মত ছিল না, তো মার কাছে যখন ছেলেটা গিয়ে কাঁদছে, মা বলছে, শোন তোর বাপে কিছু বলিনি, ও মাথা গরম লোক, আমি তোর জন্য দোয়া করছি, তোর বড় ভাই যদি 5 বিঘা হয়, আল্লাহ তোর 15 বিঘা দেবে। আল্লাহর কসম, যদি মেনে নিয়ে মায়ের দোয়া লায়, এর 15 বিঘা হবে, এর 15 বিঘা হবে। কিন্তু ওই সময় ধৈর্য ধারণ করবে কে? মা নিষেধ করেছে, তো বাপের মধ্যে তোর টুটি ছেড়ে লোক, তোর 1 মাস দাঁত ভাঙা দেবো, তুই আমার জন্ম দিইনি, লাঠি লাই। বাপ বলছে, খোদা এখন বেঁচে আছে, পঙ্গু হয় না, খোদা আর পঙ্গু করে দাও। বড় মাটি পারে অ্যাক্সিডেন্ট করে 2টো পা খুঁজে গেছে, লাঠি 2টো পায়ে রড দিয়েছে, বগলে লাঠি দে বাবা দে, আল্লাহ দে, লা ইলাহা বাপ্পা দুটো ছেড়ে দিল। মা বাপ, মা বাপ আল্লাহর পরে পরে, আল্লাহর হুকুমের পরে পরে, আল্লাহর দাসত্ব গোলামির পরে পরে, আল্লাহর ইবাদত পরে পরে খিদমত করবে মা বাপের। মা বাপ সন্তানের জন্য জান্নাত, মা বাপ সন্তানের জন্য কি? জোরে বলে। এদের সঙ্গে যদি অসৎ আচরণ করো, অনারুকা ঠিকানা জাহান্নাম, ইন্নাল জান্নাতা তাতা বিজলাইহা, জান্নাত গর্ভধারিণীর কদমের তলায়। জোরে বলুন, আরো জোরে বলেন। আপনারা যারা আছেন মা বাপকে প্রচন্ড খিদমত করবে ইনশাআল্লাহ।
যাদের মা বাপ বেঁচে আছে খিদমত করব, আর যাদের বেঁচে নাই তাদের জন্য সাদকায়ে জারিয়া, তাদের জন্য কি করব? সাদকায়ে জারিয়া। লাইন কি? মাদ্রাসায় দান করব, বিদ্যুৎ গতিতে কবরে যাবে। রাসূলুল্লাহ বলেছে কোন ছেলে পাঠাচ্ছে বাপ বুঝতে পারবে যে আমার ছোটটা পাঠিয়ে দিল। আল্লাহ আল্লাহ, আমার ছোটটা সোনার বাণী, বড়টা কিছু দিল না, আমার নাতি দিয়েছে। সঙ্গে সঙ্গে কবরে আযাব মাফ হয়ে গেল, আগুন নিভে গেল, কবরের মাটি চাপ ছিল সরে গেল। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যাবে কতদিন? কিয়ামত পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ।